নারায়ণগঞ্জের ফতুল্লায় নিহত সঙ্গীত শিল্পী সুমন খলিফার বাড়ি বরিশালের আগুইলঝাড়ার পরিবারে চলছে শোকের মাতম। পরকীয়ায় বাধা দেয়ায় দ্বিতীয় স্ত্রী সুমনকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। সুমনের বাবার মামলার পর অভিযুক্ত সোনিয়া ও তার সহযোগীদের আটক করেছে পুলিশ। স্বপন দাসের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মধ্য নরসিংহপুর এলাকার সড়কের পাশ থেকে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে মরদেহ গ্রামে পৌঁছায়। পরিবারের লোকজন জানায় প্রায় ১.৫ বছর আগে সুমনের সাথে বিয়ে হয় সোনিয়া সরকারের। এটি সুমনের দ্বিতীয় বিয়ে। অল্প কিছুদিন আগে থেকে বাউল গান শুরু করেন সোনিয়া ও সুমন দম্পতি। থাকতেন সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়। পরিবারের আরও অভিযোগ, সুমনের বর্তমান স্ত্রী সোনিয়ার পরকীয়ায় বাধা দেয় হত্যা করা হয় সুমনকে। ওর ওয়াইফ টাকা আনার কথা বলে ওরে নিয়ে ওই ক্লাবে গেছে, গানের ক্লাবে। সেখানে ওরা গানও গাইছে। গান গাওয়ার পরে ওরে নিয়ে একটা ভাঙা বাসার ভিতরে, ভাঙা বাড়ির ভিতরে নিয়ে ৪-৫ জনে মিলে ওর সাথে অনেক প্রথমে হাতাহাতি দস্তাদস্তি করছে। অবৈধ সম্মুখ থাকার কালীনে আমার ভাই বাধা দিছে যে এসব করিস না, এসব করা ভালো না। এই কারণে আমার বাইরে মারামারি কইরা, দরাদরি কইরা, ঘরের জিনিসপাতি যা ছিল সব ভাঙাচুরা কইরা বাপের বাড়ি গেছে। যে আমার বাইরে এইভাবে নিঃসমভাবে হত্যা করেছে তার কঠিন শাস্তি চাই এবং আমরা ফাঁসির মঞ্চে তারা আমরা দেখতে চাই। এই ঘটনার আমার 100% শিওর ওই বউই আমার ছেলের মারছে। সুমনের প্রতিবেশীরা জানান এলাকায় ভদ্রভাবেই চলাফেরা করত সুমন। সুমনকে হত্যার বিচারের দাবিও জানান তারা। একদম নরম তরিকার মার ছিল, খুব ভালো ছিল। আর ওই একটা ছেলে একটা মেয়ে ওই ও বাউল গানের সাথে কিছু জড়িত ছিল, ওই গান টান গাইতো। সবার ভিতরে খাড়াইয়া কথা বলতে পারতো, কিন্তু ওর কোনো রাগ, ওর ভিতরে যেমন কোনো একটা রাগ, এই রাগের কোনো আমরা দেখিনি। সুমনের বাবা একটি মামলা করলেও মামলার অগ্রগতি সম্পর্কে পুলিশের কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। পিন্টু হাজং, ৭১।